আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.4.4 নিয়ে আলোচনা করব। এখানে মোট 10টা প্রশ্ন রয়েছে। কিভাবে তোমরা খুবই ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর করবা সেটা অলরেডি আমি এখানে বাংলা অর্থ সহ তোমাদের জন্য লিখেছি। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে, সুতরাং তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। তো দেখো, এখানে এ নম্বরে বলা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন নবু অ্যান্ড হাংবু ফ্রম আ ইয়াং এজ। তো উপরে যেই গল্পটা রয়েছে সেখানে দুইটা ক্যারেক্টার ছিল, নবু এবং হাংবু। এরা ইয়াং এজ মানে শৈশবকাল থেকে এদের মধ্যে পার্থক্য কী ছিল। তো এখানে আমরা লিখেছি, দেখো আমি বাংলাটা লিখে দিয়েছি, এখন জাস্ট ইংলিশটা তোমাদেরকে পড়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, এই যে নবু ওয়াজ সেলফিশ অ্যান্ড মিন। মিন মানে কি জানো তো? নৃশংস। আর সেলফিশ মানে স্বার্থপর। নবু ছিল স্বার্থপর এবং নৃশংস, হোয়াইল অন্যদিকে হাংবু ওয়াজ কাইন্ড অ্যান্ড জেন্টেল। হাংবু ছিল দয়ালু এবং জেন্টেল মানে নম্র বা ভদ্র এমন। এরপরে দেখো বি নম্বরে, হাউ ডিড হাংবু রিয়াক্ট হোয়েন পিপল ব্লেমড হিম ফর হিজ ব্রাদার্স অ্যাকশনস। মানে হাংবু সে কেমন রিয়াক্ট করতো যখন লোকজন তাকে দোষ দিত, ব্লেম মানে দোষ দেওয়া, ফর হিজ ব্রাদার্স অ্যাকশনস তার ভাইয়ের কাজের জন্য যখন তাকে দোষ দেওয়া হতো তখন হাংবু কেমন রিয়াক্ট করত। এটার উত্তর আমরা ইজিলি লিখতে পারি, হাংবু অ্যাকসেপ্টেড দ্য ব্লেম টু অ্যাভয়েড ব্রিঙ্গিং ডিসঅনার টু হিজ ফ্যামিলি। সে এই যে তাকে যে দোষটা দেওয়া হতো সেটা অ্যাকসেপ্ট করতো মানে গ্রহণ করত। কারণটা কি? টু অ্যাভয়েড এড়াতে, ব্রিঙ্গিং ডিসঅনার টু হিজ ফ্যামিলি তার পরিবারকে অসম্মান এড়াতে সেটা গ্রহণ করে নিত মানে মেনে নিত। এরপরে সি নম্বর, হাউ ডিড হাংবু ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। মানে হাংবু তার বাবা এবং তার যে বয়স্ক ভাই তাকে সে কিভাবে ট্রিট করত, এদের সাথে সে কেমন ব্যবহার করত। এখানে আমরা লিখতে পারি, হাংবু রেসপেক্টেড অ্যান্ড কেয়ারড ফর হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। সে তার বাবা এবং ভাইকে সম্মান করত এবং যত্ন করত। এবারে দেখো ডি নম্বরে, হোয়াট হ্যাপেন্ড আফটার দেওয়ার ফাদার ডাইড। মানে তাদের বাবা মারা যাওয়ার পরে কি হয়েছিল, তাদের সাথে কি ঘটেছিল। অ্যান্সার আমরা লিখতে পারি, আফটার হিজ ফাদার ডাইড নবু ফোর্সড হাংবু অ্যান্ড হিজ ফ্যামিলি টু লিভ দ্য হাউস। মানে নবু সে ফোর্স করেছিল, জোর করেছিল হাংবু এবং তার পরিবারকে তাদের যে বাড়ি সেটা ত্যাগ করতে। ঠিক আছে। এবারে দেখো ই নম্বরে, হাউ ডিড হাংবু অ্যান্ড হিজ ফ্যামিলি সারভাইভ আফটার লিভিং দেওয়ার হোম। মানে হাংবু এবং তার পরিবার কিভাবে টিকেছিল যখন তারা তাদের যে বাড়ি সেটা ত্যাগ করেছিল, তখন তারা কিভাবে বেঁচেছিল। ই নম্বরে আমরা খুবই ইজিলি লিখতে পারি যে হাংবু অ্যান্ড হিজ ফ্যামিলি সারভাইভড বাই ওয়ার্কিং হার্ড। মানে কঠোর পরিশ্রম করার দ্বারা টিকেছিল, অ্যান্ড লিভিং সিম্পলি ইন আ সিম্পল স্মল শেক। মানে একেবারে তোমার ওই যে একটা ছোট খুপড়ি বা ঝুপড়ি বলতে পারো, এমন একটা সিম্পল খুপড়িতে তারা বসবাস করে তাদের দিনটা পার করছিল বা টিকেছিল। এবারে দেখো এফ নম্বরে, হোয়াট ডিড হাংবু ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে। একদিন সে জঙ্গলে কি খুঁজে পেয়েছিল, হাংবু কি খুঁজে পেয়েছিল। তো এখানে দেখো, হাংবু ফাউন্ড অ্যান ইনজোর্ড বেবি শালো ইন হিজ ফরেস্ট। তোমরা টেক্সটটা কিন্তু পড়লেই বুঝতে পারবা, সে হাংবু একটা এই যে ইনজোর্ড বেবি শালো খুঁজে পেয়েছিল। এবারে দেখো এখানে জি নম্বরে, হোয়াট ডাজ দ্য শ্যালো সিম্বলাইজ ইন দ্য টেক্সট। এই টেক্সটের মধ্যে এই যে শ্যালো এটা কি কিসের প্রতীক, মানে কি মিন করতেছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এখানে লিখতে পারি, দ্য শ্যালো সিম্বলাইজ কাইন্ডনেস অ্যান্ড গ্র্যাটিটিউড। এই জিনিসটা কিন্তু প্রকাশ করতেছে মানে দয়া এবং কৃতজ্ঞতার প্রতীক এই শ্যালো সেটা।
এবারে দেখো এখানে এইচ নম্বরে হোয়াট ডিড দ্য থ্রি গডস কন্টেইন, মানে এই যে গড বলতে লাউ, তিনটা লাউ কি কন্টেইন করতেছিল। এখানে আমরা লিখতে পারি এইচ নম্বরে দ্য থ্রি গডস কন্টেইনড এই যে সিল্ক, গোল্ড কয়েন্স, তারপরে রাইস অ্যান্ড কার্পেন্টার্স হু বিল্ড আ নিউ হাউস। এই যে তিনটি লাউয়ের মধ্যে যেটা ছিল এই যে সিল্ক মানে রেশম, তারপরে স্বর্ণ মুদ্রা, তারপরে চাউল এবং এই যে কার্পেন্টার্স মানে এইসব জিনিসগুলা তারা একটি নতুন বাড়ি তৈরি করেছিল এইসব জিনিসগুলা দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো হোয়াট ডু দ্য থ্রি গিফটস দ্যাট কেম আউট অফ দ্য গডস রিপ্রেজেন্টেড, মানে এই যে তিনটা গিফট বা উপহার, এই যে লাউ এই জিনিসটা মানে তিনটা যে উপহার লাউয়ের, এটা কি রিপ্রেজেন্ট করে মানে কি তুলে ধরে। এখানে আমরা ইজিলি কিন্তু লিখতে পারি দ্য গিফটস রিপ্রেজেন্ট রিওয়ার্ডস ফর কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি, মানে কি বলতো, এই যে রিওয়ার্ড মানে পুরস্কার, তার মানে কি এই যে কাইন্ডনেস উদারতা এবং জেনারসিটি মানে উদারতা, এই জিনিসটার প্রতিনিধিত্ব করে এই যে গিফট তিনটা সেটা। ফাইনালি দেখো যে নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডিড হাংবু রিয়াক্ট হোয়েন হি রিকগনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি, মানে এই যে বলা হচ্ছে যে হাংবু কেমন রিয়াক্ট করেছিল যখন সে উপলব্ধি করেছিল, রিকগনাইজড করেছিল তার ভাই এবং তার ফ্যামিলিকে। এখানে আমরা লিখতে পারি যে হাংবু ওয়েলকামড হিজ ব্রাদার অ্যান্ড ফ্যামিলি উইথ কাইন্ডনেস অ্যান্ড ফরগিভনেস, মানে কি ক্ষমা, এই যে কাইন্ডনেস মানে কি উদারতা এবং ক্ষমার সাথে তিনি তার ভাই এবং পরিবারকে ওয়েলকাম করেছিল মানে স্বাগত জানিয়েছিল।